শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাভার আশুলিয়া তথা ঢাকা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার আশুলিয়ার রাজনীতির প্রাণ কেন্দ্র এই আশুলিয়া হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত আজকে এই জনসভার সম্মানিত সভাপতি আশুলিয়া ইউনিয়নের আমির জনাব মাসুদ রানা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা জেলার সেক্রেটারি, ঢাকা 19 আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বর্তমানে সাভার পৌরসভার মেয়র প্রার্থী মজলুম জননেতা হাসান মাহবুব বাদশাহ সহ উপস্থিত নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরাবার এবং আমার প্রিয় আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরাবার, আমার এই আশুলিয়া, যে আশুলিয়াকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের আশুলিয়া গ্রাম, আর আমাদের আশুলিয়া ডাকঘর, আমাদের আশুলিয়া ইউনিয়ন, সেই আশুলিয়া থানায় নামোদ্দিত খ্যাতনামা থানা, মডেল থানা, বিএপি থানা, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পূর্ণ আমাদের এই আশুলিয়া থানা। সম্মানিত ভাই, আবার আশুলিয়া এই এলাকা শহরায়ন, নগরায়ন এর ফলে, শিল্পায়নের ফলে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের লোক আমাদের এই আশুলিয়ায় বসবাস করে। সম্মানিত ভাই আমার, আপনারা জানেন অধুনা সরকার এর মধ্যে ঘোষণা দিয়েছেন সাভার আশুলিয়াকে মিলে সেই সাভার সিটি গঠনের পরিকল্পনা নিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাই আমার, আমরা আশা করি এই আশুলিয়া ধীরে ধীরে ধারাবাহিকতায় অন্যদের একটা শিখরে পৌঁছে যাবে এবং তার কারণে আশুলিয়াবাসী সেই দিক থেকে তারা যেন বিভিন্নভাবে সুযোগ সুবিধা পায়, এইটা আমরা আশা প্রত্যাশা করি। আমি কথা বেশি বলবো না, যে কথাটি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে, কোরআন সুন্নাহভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেশের মানুষের ভাত কাপড়, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দিতে চায়, মানুষের ইজ্জত আবরুর গ্যারান্টি দিতে চায়, পার্লামেন্টে কোরআনের আলো শাসন করতে চায়। আপনারা জানেন জামাত ইসলামী দেশের মুসলিম সংগঠন নিষ্পেষিত, নির্যাতিত ১৫ বছর ব্রিটিশ সরকার আমাদের প্রাণ প্রিয় শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেল কারায় নিষ্পেষণ করে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামীর জনপ্রিয়তা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জামাত ইসলামীর জনপ্রিয়তা, দাঁড়িপাল্লার জনপ্রিয়তা। সম্মানিত ভাইরা আমার, এই জনপ্রিয়তার অংশ হিসেবে আমরা আশুলিয়াবাসী, আশুলিয়া থানাবাসী, আশুলিয়া ইউনিয়নবাসী, আমরা জামাত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেনকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা সেই বিজিত করব, আমরা পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। এই আহ্বান দেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাজার হাজার জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেমন্তের এই মিষ্টি বিকেলে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আজকের এই সমাবেশ প্রমাণ করে
বাংলাদেশে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে মানুষের যে সমর্থন বেড়েছে, আগামী দিনে ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে একটি বৈষম্য মুক্ত, শোষণহীন, মুক্ত সমাজ ব্যবস্থা মানুষ দেখতে চায়। তারই জনস্রোত আজকে আশুলিয়ার এই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমরা দেখতে পাচ্ছি। বিরুলিয়া থেকে শিমুলিয়া, আশুলিয়া থেকে পাথালিয়া, ইসলামের পক্ষে যে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারের সাথে ইসলামের সমর্থনে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জামাতে ইসলামীর প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করব, ইনশাআল্লাহ। করব তো? আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, সময় যেহেতু কম। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মোবারকবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيت أجمعين। আজকের আশুলিয়ার এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মাওলানা মাসুদ রানা, আশুলিয়া ইউনিয়নের সম্মানিত আমির, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা সংগ্রামী সেক্রেটারি, আশুলিয়া সাভার জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মৌলানা আফজাল হোসাইন, জেলা, থানা, ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা। ৩৬শে জুলাই সংগঠিত হয়েছিল কারণ ছিল দেশে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম হবে। সেই ইনসাফ কায়েম করতে হলে কোরআনের আইনের প্রয়োজন। কোরআনের আইন চালু করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে। আপনারা রাজি আছেন তো? একটু হাত উঁচু করে দেখে আমরা দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দেবো ইনশাল্লাহ। আফজাল ভাইয়ের মার্কা, জামাত ইসলামীর মার্কা, আমরা সেই দাঁড়িপাল্লা মার্কায় আগামীতে ভোট দিয়ে কোরআনকে সংসদে নিয়ে সেখান থেকে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ, একটা রাষ্ট্র কায়েম করতে চাই। সেজন্য এখানে যারা এসেছেন আপনারা প্রত্যেকেই মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। আমরা ৫৪টি বছর দেখেছি মুসলমানরা রাষ্ট্র চালাইছে, কোরআনের আইন চালু হয়নি। এবার দাঁড়িপাল্লা মার্কা বিজয় করে আমরা কোরআনের রাষ্ট্র চালাতে চাই। যারা মুসলমান কোরআনের রাষ্ট্র চালায় না তারা মুনাফিক। আমরা এই রাষ্ট্রের কোনো মুনাফিক দেখতে চাই না। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা বিজয় করে ইনসাফ ভিত্তিক সরকার গঠন করে এদেশের প্রতিটি মানুষ ইনসাফ ভিত্তিক জীবন গঠন করবে, যার অধিকার ফিরে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি জনাব মাসুদুর রহমান, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 19 আসনের এমপি পদপ্রার্থী
জননেতা মাওলানা আফজাল হুসাইন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, ঢাকা 19 আসনের জামায়াত আসন পরিচালক জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার, উপস্থিত আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব হারুনুর রশিদ, আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি পেশাজীবী থানার সম্মানিত সভাপতি, পেশাজীবী থানার সম্মানিত আমির জিম ভাই, উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 2000 শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের আশা ভরসার আকাঙ্ক্ষার জায়গা বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্মানিত উপস্থিতি, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই সনদ দিয়ে এখনো তালবাহানা চলছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নভেম্বর মাসে এই জুলাই সনদের উপর গণভোট হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 2000 লোক এমনি শহীদ হয় নাই। এই 50,000 লোক এমনি পঙ্গুত্ব বরণ করে নাই। লক্ষ লক্ষ লোক রাস্তায় এমনি বেঁচে আসে নাই। এই ফেসিবাদ দূর করার জন্য এসেছে, নতুন ফেসিবাদের দেশে জন্ম দেওয়ার জন্য আসে নাই। সম্মানিত উপস্থিতি, নভেম্বর মাসে গণভোটের পরে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়েও কেউ তালবাহানার চিন্তা করছেন। কেউ মনে করছে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসবে। জামাত ইসলাম তথা এদেশের তৌহিদি জনতা বলে দিতে চায়, পিছনের রাস্তা বন্ধ হয়ে গেছে, আর পিছনের রাস্তা এদেশে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকেই বলতে চাচ্ছে, হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছে। এই হুমকি দামকি এদেশের মানুষ আর বরদাস্ত করবে না। এই আশুলিয়া ইউনিয়নের, এই আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠের থেকে ঘোষণা করতে চাই, এই ঢাকা 19 আসনে আমাদের এমপি পদপ্রার্থী জনাব আফজাল হুসাইন, উনি আমাদের এখানকার আশা ভরসার প্রতীক। ইনশাআল্লাহ আফজাল ভাইকে আশুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে দাঁড়িপাল্লায় আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। শুধু আশুলিয়ায় নয়, আমি আশুলিয়া থানা আমির হিসেবে ঘোষণা দিতে চাই, আশুলিয়ার একটি কেন্দ্র দাঁড়িপাল্লা ফেল করবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে এদেশের বিশেষ করে আশুলিয়ার প্রত্যেকটি মানুষ জোট বেঁধেছে, দাঁড়িপাল্লা প্রতীকে আফজাল হোসেন ভাইকে জয়লাভ করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। সেই জন্য সামনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ যেভাবে দূর করেছে, একইভাবে আগামী দিনের সকল ফেসিবাদ রুখে দিব ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লায় জয়লাভ করাবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় আশুলিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভা ইতিমধ্যেই মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আমরা এই জনসভা থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করতে চাই, কোন নিয়মাবলী না, নির্বাচনের আগে গণভোট দিতে হবে, সড়ক বাস্তবায়ন করতে হবে, তার আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। আমরা আমাদের রক্ত থাকতে 24-এর ছাত্র জনতার রক্ত বিটা দিতে দেব না। আমরা এই সমাবেশ থেকে
আজকের এই জনসমাবেশ ঘোষণা করে প্রকাশ করে যে আশুলিয়ায় দাঁড়িপাল্লার একটি গণজোয়ার তৈরি হয়েছে, ইসলামের একটি গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যেকে ঘর থেকে এক মার্কার নিয়তে বের হবে, আর সেই মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা, সেই মার্কা হচ্ছে আক্তার ভাইয়ের মার্কা। আমরা আশুলিয়াবাসী সিদ্ধান্ত নিতে চাই সমাবেশ থেকে, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাউকে আমরা কোন অবৈধ উদ্দেশ্য আমাদের জীবন থাকতে বাস্তবায়ন হতে দেব না। আমরা আফজাল ভাইকে দাঁড়িপাল্লাকে বিদায়ী করে করে ফিরবো ইনশাআল্লাহ। সেই উদ্যত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশুলিয়া থানার অন্তর্গত আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলার সম্মানিত আমির জনাব মাওলানা দেলাওয়ার হোসেন ভাই, উপস্থিত আশুলিয়া থানার সম্মানিত থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ ভাই, জেলা নেতৃবৃন্দ এবং আজকের এই জনসমুদ্রের জনসভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা মাসুদ ভাই, সম্মানিত শ্রমিক ভাইরা, জনতা, আজকের জনসমুদ্র প্রমাণ করছে আগামী দিন ইসলামের দিন, আগামী দিন ইসলামী সমৃদ্ধি বাস্তবায়নের দিন। সম্মানিত ভাইরা, একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এটি তথাকথিত কোন রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এটি একটি ইসলামী আন্দোলন, এটি একটি ইবাদত, শুধুমাত্র কোন রাজনৈতিক দল নয়। আমরা আগামী আসন্ন নির্বাচনে যদি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ তথা আশুলিয়া শ্রমিক মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে আমরা শ্রমিক মানুষের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল করব ইনশাআল্লাহ, যেখানে জুলাই আহত সহ সকল শ্রমিকদের ক্ষেত্র বিশেষে বিনামূল্য থেকে শুরু করে স্বল্প মূল্যে তারা যেন চিকিৎসা সেবা পেতে পারে সেই ব্যবস্থা করব। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিদান এবং নেতৃবৃন্দ রয়েছেন আমার সামনে। বাংলাদেশ জামায়াত ইসলামী আন্দোলনের সিপাহ সালার নেতৃবৃন্দ এবং দাওয়াতের ডেলিগেট কর্মী সহযোগী সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই বক্তব্য রাখবো না, আমি দুটা কথা বলবো, আমার কথা শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, যারা বলেন একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট, একজন বড় দলের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম বাড়ি, আমি ওই ভাইকে জানিয়ে দিতে চাই, জামাত ইসলামীর যে জোয়ার, এই জোয়ার কোন ঠেকাতে আপনারা পারবেন না ইনশাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, আপনারা সেটা বুঝতে পেরেছেন। একটি বার্ষিক ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন তারা ডিগ্রি পদে পাশ করে, ওই ছাত্র সংসদের যেই দলের প্রার্থী তারাই সরকার গঠন করে। আর 31 বার্ষিকী নয়, ডাকসুতে চারটে বড় বড় বার্ষিকে যারা নির্বাচিত হয়েছেন, এই ইতিহাস প্রমাণ করে এই জামাত ইসলামের গণজোয়ার আল্লাহ পাক ব্যতীত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে আগামী সংগ্রামে শুভেচ্ছা। আমাদের একটি প্রোগ্রাম শেষ
হবে আজকে, আরো 2টি প্রোগ্রাম সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের তারিখ স্থান জানিয়ে দিব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। এই সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 ফেব্রুয়ারি মাস এর উপলক্ষে আজকের এই বিশাল জনসমুদ্র নির্বাচনের আয়োজন করা হয়েছে। উক্ত নির্বাচনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আশুলিয়া বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মুফতি মাওলানা মাসুদ রানা সাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আশুলিয়া ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত জনগণকে জানাই শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে আশুলিয়া থেকে এই দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা এই যে স্বতঃস্ফূর্তদের উপস্থিতি এখানে হয়েছেন, আগামী দিনে আপনাদের যে মতামত সঠিক জায়গায় যদি না দিতে পারেন, তাহলে আপনাদেরকে বিগত 14 বছর যেভাবে থাকা লাগছে তার চেয়ে বেশি পরিমাণে থাকা লাগবে। এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা আগামী দিনে কোন দিকে আপনাদের মতামত প্রকাশ করবেন। এরপরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে আজকে আমাদের এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেনের আজকে নির্বাচনী জনসভা। আমি আশুলিয়ার সন্তান, আশুলিয়ায় বড় হয়েছি। আজকে আশুলিয়ার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আশুলিয়াতে যারা ইসলামী আন্দোলনের সূচনা করেছেন তাদের জন্য, আশুলিয়াবাসীর জন্য আমি মনে করি একটি ঐতিহাসিক দিন। এই আশুলিয়াতে আমি 7ম শ্রেণী পড়া অবস্থায় 1983 সালে অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাইয়ের হাত ধরে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হই। তৎপরবর্তী 1988 সালে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে এই মাঠে আমাদের প্রিয় নাদির ভাই এবং লুৎফর রহমান ভাইয়ের হাতে সহযোগী সমর্থক হয়ে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি। 1991 সালে অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে এমপি পদপ্রার্থী হয়ে আসেন। এই মাঠে আমরা 30 থেকে 40 জন ময় মুরব্বী এলাকার লোকজন নিয়ে আমরা একটি মিটিং করেছিলাম। আজকে আফজাল ভাইয়ের এই মিটিং আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে করছি, এজন্য আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ইসলামী আন্দোলনের কর্মীরা এই দেশের মাঠে ময়দানে পথে প্রান্তরে মানুষের সাথে বিভিন্ন ভাবে তাকে পরামর্শ দিয়ে, তার সাথে কথাবার্তা বলে, তাকে উদ্বুদ্ধ করে, তাকে ইসলামী আন্দোলনে শরীক করে এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, কারো কটুকথা শুনে তারা ইসলামী আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছে। প্রতিটি কর্মী তার সময়, তার সুযোগ, যাবতীয় কিছু অনেক সুযোগ সুবিধা বিসর্জন করে এই দেশে ইসলামী আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে আসে। আপনারা জানেন আমাদের নেতাদের অনেক ত্যাগ তিতিক্ষা। আগামী নির্বাচন, এই নির্বাচনে আমরা যার যার অবস্থান থেকে এই দাঁড়িপাল্লাকে
আন্দোলনকে এ দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যার যার অবস্থান থেকে এখন থেকেই নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আশুলিয়াবাসী সবাইকে আহ্বান জানাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আসমান জমিনের অধিপতি সেই মহান এক এবং অদ্বিতীয় রবের জন্য, যেই মহান আল্লাহ আমাদেরকে এই সুবিশাল মাঠে সুন্দরভাবে আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্প, সেজন্য স্বল্প পরিসরে কয়েকটি কথা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থ হচ্ছে, হাসরের ময়দানে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে দিবে তোমরা কি কি কার্যাবলী করেছো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের প্রত্যেককেই তোমাদের আমলনামা পাঠ করতে বলা হবে। তোমরা দুনিয়াতে যে যা অর্জন করেছো হাসরের ময়দানে তা পাঠ করে তোমাদেরকে শোনাতে হবে। সুতরাং আমি বলতে চাই, সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। আমরা বলতে চাই, আগামীর নির্বাচনের কেন্দ্রগুলোতে তোমরা যদি আবু জাহেলের ভূমিকা পালন করো, আমরা ওমরের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলে দিতে চাই, তোমরা যদি ভোট কেন্দ্রগুলোতে উতবা সাইবার ভূমিকা পালন করো, ইসলামী ছাত্র শিবির ভোট কেন্দ্রে আবু বকর ওসমান আলীর ভূমিকা পালন করবে। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, জাল হাক্কু ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। তোমরা যদি সেই বাতিলদের আমন্ত্রণে আবার আমন্ত্রিত হতে চাও, বাতিলদের আকর্ষণে আকর্ষিত হয়ে আবার সেগুলোকে দেখাতে চাও, তাদের অবস্থা তোমাদের মতো হতে হবে ইনশাআল্লাহ। পরিশেষে বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সব যোগ্য দক্ষ নাগরিক তৈরি করার একটি কারখানা। আমি বলতে চাই, ইসলামী ছাত্র শিবির ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়া আখিরাতের সফলতার পথ দেখাচ্ছে যুবকদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ছেলেগুলোকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছে ইনশাআল্লাহ আপনাদের ছেলেগুলোকে সৎ যোগ্য দক্ষ নাগরিক বানিয়ে দিবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا شرع لكم من الدين ما وصى به نوحا والذي
تفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم ইরশাদ হচ্ছে والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, সংগ্রামী আসনবাসী, আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি দীর্ঘ 54 বছর বয়সে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে আমরা দেখতে পেয়েছি। যে উন্নয়ন হয়নি তার একমাত্র কারণ এই দেশের দুর্নীতি। আওয়ামী লীগের 21 বছর, বিএনপির 15 বছর, জাতীয়বাসীর 9 বছর এবং সামরিক শাসন অন্যান্য শাসন সহ 9 এবং 10 বছর। এই 54 বছর আমরা যে দেশ শাসন দেখেছি সেটা একটা দুর্নীতিগ্রস্ত শাসন ছিল। আমরা যদি এই দুর্নীতি শাসন থেকে মুক্তি চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামীতে মানবিক দেশ গঠনের অঙ্গীকার নিয়েছে। সেই মানবিক দেশ গঠনের অঙ্গীকারের সাথে একতা ঘোষণা করে আমাদের আফজাল ভাইকে ঢাকা 19-এ দাঁড়িপাল্লা মার্কাজ যুক্ত করে আমরা বাংলাদেশের মধ্যে সেই মানবিক দেশ গঠনের সাথে হবে ইনশাআল্লাহ। সম্মানিত আসনবাসী, আমরা জানি দুর্নীতিগ্রস্ত যদি এই দেশ যদি দুর্নীতিমুক্ত করতে পারি এই দেশ একটি সুরাজ দেশে পরিণত হবে। তাই আমাদের আহ্বান, উদাত্ত আহ্বান, আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টা করে ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষ থেকে, বাংলাদেশের জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামের দাঁড়িপাল্লার পক্ষ থেকে আমরা যেন এই দেশকে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা সংসদীয় 19 আসনের সাভার আশুলিয়া আসনের আসনের জামাত কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আফজাল হোসেন উপস্থিত রয়েছেন, জেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন থানার অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ, আমি কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে স্বাধীনতার 54 বছরেও এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। স্বাধীনতার 54 বছরে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করেছে, তারা জনগণকে জিম্মি করে তাদের স্বার্থ হাসিল করেছে। আজ সময় এসেছে মানুষের অধিকার নিয়ে কথা বলার, আজ সময় এসেছে মানুষকে তাদের ন্যায্য অধিকার তুলে নেওয়ার। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বাংলাদেশে ইসলামের পক্ষে গিয়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারকে কাজে লাগানোর জন্য সামনে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চাই। আমরা আমাদের সারা বাংলাদেশের মানুষ মুখে আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য। তাই আগামী সূর্যোদয় হবে ইসলামীর সূর্যোদয়, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক সংসদ।
সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে আহ্বান করব আগামী নির্বাচনে ঢাকা 19 আসনে আমাদের অধ্যক্ষ মৌলানা আফজাল হোসেন ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।